Bostir maiya suraiya zinser kan koriya Bostir maiya suraiya zinser kan koriya অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টিকটকের ফর ইউ কাঁপানো নতুন ভাইরাল ভিডিওটা কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, তো এই ভিডিওটা কিন্তু টিকটক খুব পরিমাণ ট্রেন্ডিং রয়েছে। আর গাইস, এই ভিডিওটা এডিটিং করা কিন্তু খুবই সহজ। তো এই ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ভিডিও এডিটিং অ্যাপস, ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর কি ট্রেন্ডিং সাউন্ড। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস, ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দিব। তো ফটো অপশনের মধ্যে এটা ক্লিক করে দেব। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 9টা পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পছন্দ মতো 9টা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে নিচে অ্যাড অপশনের মাঝে এটা ক্লিক করে দিব। তো এখন আমরা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড করব। তো তার জন্য এখানে প্রথম পিকচারের মধ্যে এটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর স্ক্রিনে দেওয়া টাইম অনুসারে প্রত্যেকটা পিকচারের সেকেন্ড অ্যাড করে দিবেন। তো প্রথম পিকচারটা 7.5 সেকেন্ড হবে। তো তারপরে পিকচারটা 0.4s। তারপরে হবে আপনার প্রত্যেকটা পিকচারের ডিউরেশনটা অ্যাড করে দিবেন। তো গাইস, এভাবে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে আপনারা পেছনে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা একদম প্রথম পিকচারের মধ্যে চলে যাব। তো প্রথম পিকচারের আসার পর এখানে নিচের টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 69 এর যে ফরম্যাটটা আছে সেটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপরে পিকচারের লেয়ারের উপর ক্লিক করে দিবেন। তো নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে রুটেট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপরে দ্বিতীয় পিকচারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে রুটেট অপশন আবার ক্লিক করে দিবেন। তো গাইস, এভাবে প্রত্যেকটা পিকচারকে আপনারা রোটেট করে নেবেন। তো আমি এভাবে রোটেট করে নিচ্ছি। তো গাইস, প্রত্যেকটা পিকচার রোটেট হয়ে যাওয়ার পর এখানে ব্যাক অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো আবারও ভিডিওর লেয়ারটাকে একদম প্রথমে নিয়ে আসবেন। তো আসার প্রথম পিকচারের মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে অ্যানিমেশন অপশন ক্লিক করে দিবেন। তো এখানে কম্বো অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আর গাইস, স্ক্রিনে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা খুঁজে বের করবেন, বিস এর 2। তো এই অ্যানিমেশনটা খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশনটা, তো এই অ্যানিমেশনের উপর এটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা টেনে দ্বিতীয় পিকচারের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখন দ্বিতীয় পিকচারের মধ্যে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা পেন্ডুলাম 1, তো এই অ্যানিমেশনটা প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি, এভাবে আপনারা অ্যাড করে দিবেন। তো প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যাড হয়ে যাওয়ার পর নিচে টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ব্যাক অপশনের মধ্যে দুইবার ট্যাপ করবেন। তারপর যে দুইটা পিকচারের মাঝখানে যে সাদা বিট মার্ক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুল ইন নামের যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবেন। তো তারপর নিচে যে দাগটা আছে এই দাগটাকে আপনারা একদম জিরোতে রেখে দিবেন। তো তারপর নিচে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো গাইস, আমরা এখন ভিডিওর মধ্যে সাউন্ড এড করব। তো তার জন্য আপনারা কি করবেন, একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তো আসার পর নিচের টুলসগুলোকে একটু বাম দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে স্ট্রাক অপশন একটা ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন্ডিং সাউন্ডটা ডাউনলোড করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্যাক অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে গাইস দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ইফেক্ট নামের একটা অপশন রয়েছে, তো ইফেক্ট নামের অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখানে বেসিক অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো একটু নিচের দিকে যাবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন মিনি জুম যে ইফেক্ট আছে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এই ইফেক্টটাকে আপনারা 4 সেকেন্ড পর্যন্ত লম্বা করে নেবেন। তারপর এখানে ব্যাক অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আবারও ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ট্রেন্ডিং অপশন একটা ক্লিক করে দিবেন। তো একটু নিচের দিকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফ্ল্যাশ যে ইফেক্টটা আছে সেই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এই ইফেক্টটাকে আপনারা প্রথম পিকচারের শেষ পর্যন্ত নিয়ে যাবেন টেনে। তো আমাদের এখানে ভিডিওর কাজ পুরোপুরি শেষ। তো আমরা এখন ভিডিওটাকে সেভ করব আর রোটেট করব। তো তার জন্য এখানে কর্নার 720p অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা রেজলিউশনটাকে ফুল করে দিবেন। তো তারপরে ফ্রেম রেটটাকে আপনারা 25 থেকে 30 এর মধ্যে নিয়ে যাবেন। তারপর কর্নারে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো তারপর কর্নারে ডান অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখন নিউ প্রজেক্টের মধ্যে আবার একটা ক্লিক করে দিবেন। তারপরে ভিডিও অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখন যে ভিডিওটা এডিট করছি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, আমরা একদম ভিডিও লেয়ারের একদম শেষে চলে যাব।
তো আসার পর এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন, তারপর নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস তারপর নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন, তারপর এখানে 90/60 তে সিলেক্ট করে দিবেন, তারপর ভিডিও লেয়ার উপরটা ক্লিক করবেন, তারপর নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন, তারপর এখানে রোটেট অপশনের মধ্যে 3বার ট্যাপ করবেন। তো ট্যাপ করা হয়ে গেলে আপনারা আবারও কর্নার 720p অপশনটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে রেজলিউশনটাকে ফুল করে দিবেন, তারপর ফ্রেম রেটটাকে আপনারা 30-এর মধ্যে নিয়ে যাবেন, তারপর কর্নারে সেভ অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পর আমরা একবার প্লে করে দেখব। Bostir maiya suraiya zinsegetan koriya Bostir maiya suraiya zinsegetan koriya। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।